যেদিন বাসায় কোনো বিশেষ মেহমান আসে, অনেক রান্নাবান্নার আয়োজন থাকে, সেদিন আমাদের বাসায় বুয়া আসে না। আর এটা আমাদের জীবনের সাধারণ ঘটনা, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রাত 1:15 থেকে শুরু করলাম। রাতের বেলা দেখেন কত আয়োজন শুরু করেছি। যদিও ঘুমাতে যাচ্ছিলাম, সবকিছু রেডি করে তারপরে ঘুমাতে যাব, এই সময় শুনলাম বাসায় মেহমান আসবে। কি আর করার, তখন কি আর ঘুম আসে না? ঘুমানো সম্ভব? কাজে লেগে পড়লাম। দেখেন কি রান্না করতেছি। দুধ চাল করতে বসিয়েছিলাম, মাংস ভেজিয়েছিলাম, এদিকে নবাবী সময়টা রান্না করে নিয়েছি, ঝটপট পুডিং বানিয়ে নিয়েছি, গরুর মাংস রান্না করে ফেলেছি। তারপরে তো আপনাদের দেখালাম কয়টা বেজে গেছে, সেটা আর নাই বা বললাম। বাসার অবস্থা, 2 বাচ্চা থাকলে যা হয় সেটা আর কি বলবো, অনেক অগোছালো ছিল। আর যেহেতু হঠাৎ করে মেহমান আসছে, এই জন্য আমাকে অনেকটা কষ্ট করতে হয়েছে। যদিও মেহমান আসছে বলে আমার অনেক বেশি খুশি লাগছিল, কিন্তু একটু ঝামেলা হয়েছে। হঠাৎ মেহমান আসলে যা হয় আর কি। খুব সকাল থেকে রান্না শুরু করে দিয়েছি, যদিও আমি সারা রাত ঘুমাই নাই, কারণ একের পর এক কাজ করছিলাম, অনেকগুলো কাজ ছিল। আর এদিকে বুয়া নাই, সেটা তো প্রথমেই বললাম, নিজেকেই যেহেতু করতে হচ্ছে। তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম, মুরগির রোস্টটা রান্না করে ফেললাম। মানে একে একে সব রান্নাগুলো করছি, যেহেতু একা হাতে রান্না করব। আর এটা তো শুক্রবার ছিল, শুক্রবারে মেহমান আসলে তো এরকম একটু থাকেই। তো আমি তারপরে রান্নাবান্না শেষ করে একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম, টেবিলটা গুছিয়ে নিয়েছি, আর তারপরে রুমগুলোও গুছিয়ে নিয়েছে। যদিও খুব বেশি সুন্দর করে গোছগাছ করে রাখতে পারি নাই, কারণ আমার 2 বাচ্চা খুবই দুরন্ত দুষ্টু, এই জন্য আমি সব কিছু গোছগাছ করে রাখতে পারি না। বাসার অবস্থা খুবই খারাপ। এদিকে টেবিলটাও গুছিয়ে নিয়েছি, খাবারগুলো দিয়ে দিয়েছি। রান্না করেছিলাম গরুর মাংস, মুরগির রোস্ট, ইলিশ মাছের লেজ ভর্তা করেছিলাম, সরিষা ইলিশ, ডিম ভুনা করেছিলাম, সালাদ তো থাকেই, আর হাবিজাবি পোলাও রান্না করেছিলাম। সেগুলো তো এখানে আর ধরছিল না, তো এই জন্য দেওয়া হয়নি। আমি সব কিছু গুছিয়ে সুন্দর করে রেডি করে রেখে তারপরে কিন্তু নিজে গোসল করে আর যাইতে যাইতে আমার মেহমান চলে এসছে। আলহামদুলিল্লাহ, আমি সব কিছু রেডি করার পরেই সবাই চলে আসছিল। তারপরে মেহমান আসলে খালি হাতে তো আসে না, তারা আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছিল। আলহামদুলিল্লাহ, মেহমান আল্লাহর তরফ থেকে, আল্লাহ খুশি হলেই মেহমান পাঠায়। মেহমান আসলে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। সবার জন্য অনেক কিছু রান্নাবান্না করব, সবাইকে নিজ হাতে রান্না করে খাওয়াবো, এটা হচ্ছে আমার স্বভাব আর কি, আমার ভালো লাগার একটা জায়গা। তো মেহমানরা যা নিয়ে আসছে সেগুলো আমি দেখছিলাম, সব কিছু ডেজার্টগুলো দিয়ে দিব, সব একসাথে ওরা খায়নি। আমি অনেক কিছুই করেছিলাম, কিন্তু কি বলবো, আমি না টেবিলে দেওয়ার সময় মানে 2টা আইটেম ভুল করে ফেলেছিলাম। মানে ডেজার্ট দেওয়ার সময় ভাবছিলাম দিব, ওরা তো একটু লেট করে আসছে নামাজের পরে, এই জন্য আমার ছিল না। চাউমিন রান্না করেছিলাম, সেটা দিব, আর আইসক্রিম, এই 2টা ওদের ভাগ্যেই নাই, মানে নসিবে নাই যেটাকে বলে। আমি কিন্তু অনেক মনোযোগ দিয়ে আর যত্ন নিয়ে রান্না করেছিলাম, কিন্তু সেই আইটেম 2টাই আমি দিতে ভুলে গিয়েছিলাম। আসলে নসিবে না থাকলে এরকমই হয়। তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি, খুব শর্ট টাইমের মধ্যে সবাইকে খুশি করার চেষ্টা করেছি। জানি না আমি মেহমানকে কতটা খুশি করতে পেরেছি, তবে আমি আপ্রাণ চেষ্টা করেছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই খাওয়া দাওয়া করছে, সেটা একটু দেখিয়ে দিলাম। মেহমানদের তো খাওয়া দাওয়া শেষ এবং তারা চলেও গিয়েছে। তারপরের অবস্থা দেখেন, আমার রান্নাঘরের দিকে উপরে নিচে একটু খেয়াল করবেন, এক বিন্দু জায়গায়ও নাই, মনে হয় পাতিল নাই, আর তার ভেতরে বুয়া নাই। আমি সারা রাত যেহেতু ঘুমাই নাই, সারা রাত রান্নাবান্না করছি, কাজ করছি, এবং এই রাতের বেলা এখন কিভাবে যে এতগুলো পাতিল মাজবো সেই টেনশনে তোমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তারপরেও কি করব, নিজের সংসার দেখেন, সব কিছু একটু একটু করে পরিষ্কার করে নিয়েছি। অনেকটাই মানে কষ্ট হয়ে গেছে, তারপরেও আমাদেরকে শুনতে হয় সারাদিন কি করো, এটাই হলো আমাদের জীবনের ব্যর্থতা।